খোদার করুণা বলিয়া শত বছরে জানিও তোমার তকদির সারা পাবে না কবে শিখিছু তকদির তো বুঝছি খোদার করুণা ভুলিয়া শত তো ছুটিছ আশার পেছু জানিও তোমার তকদির সারা পাবে না কবে শিখিছু কিতাব পড়ো কোরআন পড়ো বলো কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো আল্লাহর লেখা দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা বলো দুই নয়নে যায় না দেখা অন্ধকার পথের মাঝে চলছে ভাইয়া লেখা মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা সাত সমপলক তোমায় নাই তো ফেলিতে দিবে হুহুঙ্কারে মালাকুল মুওয়াত তোমায় নিয়ে যাবে 80 বছরের বুড়ি মাঠে আজান হয় সাদা দাড়ি সাইড করে বসে টিভি দেখতে চাইছিস আমাদের দেশে নেই আমাদের জালবাড়ি অঞ্চলে সাদা দাড়ি টিভি দেখতে চাইছিস আর টিভি তো হাতে সবাই মোবাইল ধরে নিতে টিভি আজান এসে খবর নাই বুঝে মাঝে মাঝে কান্দ আমি পাইলাম না তারে আমি পাইলাম না যারে Subscribe to my channel and also press this bell icon. দুঃখ বলি কার কাছে মন বইরা কইলাম না কথা কেল্লা সার সাথে দুঃখ রাখি কার কাছে মাঝে বেলা যাইছে খবর নাই এই কেল্লা সার সাথে মনের কথা কইতে পারে না এই দুঃখ কার দিয়ে তুইবে এই যে বুঝে দুঃখ রাখি কার কাছে মন বইরা কইলাম না কথা কেল্লা সার সাথে কপাল পড়ছে রে জনমের মতো কপাল পড়ছে রে বাইবা দেখো জীবনে নামাজ খুয়াইছো কত কপাল পড়ছে রে জনমের মতো আওয়াজ দেবে না ফেসবুক দেখতে দেখতে এগুলো গেছে আমরা না 80 বছর করতে জানো 16 বছর এগুলো না দেবে ফেসবুক ইন্টারনেট লাইভ ওয়ার্ক কপাল পড়ছে জনমের মতো হিসাব মিলাইয়া দেখো জীবনে নামাজ ছাড়ছো কত নিজে মনে করছো আমি কিছু হয়েছি যাক যে কথা বলতেছিলাম কিন্তু ভাইজান আমি সেরাজি করে গোস্ত ভুল দেখাইছি রে টয়লেটে মুসলমান কোন পা দিয়া ঢুকবে বাম পাও ডান পা দিয়া বের হইবে মসজিদে ডান পা দিয়া ঢুকবে বাম পা দিয়া বের হইবে আরে সিরাজুল ইসলাম সিরাজি মাথার চুলটা কেমনে রাখবি মুস্তা কত দুঃখ রাখবি দাড়িটা কেমনে রাখবি পাজামাটা বইসে পড়া সুন্নাত দাঁড়াই পড়া সুন্নতের খেলাফ ঠিক ঠিক মুজা ডাইন্ডা পাই দেবা আগে বান্দা পাই দেবা পরে খোলবার সময় বান্দা খুলবা আগে ডাইন্ডা খুলবা পরে কি বলেন ঠিক ওই এই শিক্ষা হইল ইসলামিক শিক্ষা ধরে কোন সুবহানাল্লাহ লুঙ্গিটা কেমনে পরবা রাজনীতি কেমনে করবা দেশ কেমনে চালাবা আরবের সাথে কেমনে ব্যবহার করবা আলেম আমাদের টিকুনি কাটো মনে করে কয় রাতি আল্লাহ সানাউল্লাহ বানিপতি রহমাতুল্লাহ একটা কিতাব আছে মালা বুদ্ধ মিনহু কিতাবের নাম কি মনে হয় বাংলা বাইরে গেছে এই মালাবুদ্দা মিনুর মধ্যে আল্লামা সানাউল্লাহ বানিপতি রহমাতুল্লাহ বলেন আলেমদেরকে নেগলেক্টের নজরে দেখা ঘৃণার নজরে দেখা ব্যঙ্গ বিদ্রুপ করা ইতিহাস করা ঠাট্টা করা বিদ্রুপ করা আলেমদের ঘৃণা করা আলেমদের ব্যঙ্গ বিদ্রুপ করে কথা কয় যদি আমার পাপে কয় তারে বললে কি খবরদার তুমি সব করে না তাও যদি কোন আলেমকে ব্যঙ্গ বিদ্রুপ করো তাহলে মনে রাখতে দিও আলেমকে ব্যঙ্গ বিদ্রুপ করা কুফরি কবরে যাইবার পারবা না তুমি মনে করছো মাদ্রাসা তারপরে ও বুঝে কি কর রাস্তার মধ্যে টেবিল দিয়া 1 টাকা 2 টাকা করে চান্দা ওটা তো খয়রাতির বাচ্চা খয়রাতি জানো না ওই খয়রাতির বাচ্চা যখন ইয়াসিন খতম করে আল্লাহর কাছে কয় আল্লাহ মা নাই বাপ নাই
মাদ্রাসার মহতামিম সাহেব আমারে পড়াইছে রাস্তার পাশে মাহফিলের লোকেরা। আমি তো ভিক্ষুকের সন্তান ছিলাম না, মাদ্রাসায় না পড়ায় হুজুরের হুকুম না মাইনে পারি না। আমি মানুষের কাছে হাত পাচ্ছি, আল্লাহ তুমি আমার মুখে বেজার হইও না। আল্লাহকে বেজার তো হই না, এই তোর যে দুইটা চোখের পানি ফেলাই দিছো, এই দুইটা চোখের পানির এক পাল্লা দিলে আসমান জমি, এক পাল্লা দিলে চোখের পানি 2 ফুটার দাম বেশি। अगर हाजत तुझी कुछ भी तू कर खिदमत फकीरू भी नहीं मिलती ये दौलत के संग की खजाना मिले। জীবনে প্রভাত মনে নিমাতে গেছেন যত আজি হেরি হায় সে তো পূর্ণ সবই যে মোর। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. মাথায় টুপি দিতে লজ্জা লাগে তো আল্লাহ বলে মাথায় যখন টুপি দিতে তোদের লজ্জা লাগে টুপি মাথায় দিবি না, আমি নাকে দেবো। আমিও ব্যবহার করি, মাস্ক লাগান লাগবে, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স সব লাগবে, কিন্তু এগুলা মাখলুক, এগুলা খালেক না। করোনা মাখলুক বলকে করোনা কিনা খালেক না। সারা দুনিয়ায় যারা ডিস্টেন্স আর ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশ আর হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ আর হ্যান্ড ওয়াশ, ফিজিক্যাল ডিস্টেন্স আর সোশ্যাল ডিস্টেন্স, লোকদের সাথে মুসাফা, হাঁটো না, হাত ধরো না, করোনা, এই লোকগুলাই প্রথম সিরিয়ালে মারা গেছে। বলেন বাংলাদেশে কয়টা হাফেজিয়া মাদ্রাসা হাফেজ মারা গেছে? লিডার যদি দিতে পারে লস করবো না। কয়টা লিডার ছেলে মারা গেছে পাশে দাওরা মাদ্রাসায়, খবর নাই মোহতামিম সাহেবের কাছে। আপনার মাদ্রাসায় আত্মাও থেকে দাওরা পর্যন্ত কয়টা ছেলে মারা গেছে? লিডার একটু রাগ করতেছে, ওয়াজ শুরু করুন আর পরে বাপ বুক বুঝছিল। কয়টা কুলি মারা গেছে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মারা গেছে, কয়জন জেলে ইসমাইল ধরতে গিয়ে মারা গেছে করোনা আক্রান্ত হয়ে? আমাকে লিস্ট দেন। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো এই বাড়ির মালিক নই। বলো, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো এই বাড়ির মালিক নই। মাত বাড়ি করেন খাও। খোদার করুণা বলি আশা করবো ছোটে তোমার সামনে পেছু, জানিও তোমার তকদির সারা পাবে না কবে শিখিছু। তকদির তো বুঝছি। খোদার করুণা ভুলিয়া সতত ছুটিছ আশার পেছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। কিতাব পড়ো কোরআন পড়ো, বলো কিতাব পড়ো কোরআন পড়ো, পড়ো আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, বলো দুই নয়নে যায় না দেখা। অন্ধকার পথের মাঝে চলছে ভাইয়া একা, মনের করে খেলছে তোমার কত আঁকা বাঁকান, 7-8 সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুহুঙ্কারে মালাকুল মুওয়াত তোমায় নিয়ে যাবে। হাফিজ বাতু গোয়ামকে বলতা জানো মানাত, अगर मानत सबे दिगर नमी मानत, अगर मानत सबे दिगर नमी मानत। दीप्त कण्ठे हाफिज करे ফুলটা জাকি রয় কখনো খমো, এক রাতি দুরাত রহে ভুল বুঝিস না তোর জীবন, এমনি করে সাঙ্গ হবে ভবের খেলা পরে রবে, এমনি করে সাঙ্গ হবে ভবের খেলা পরে রবে। কোথায় বন্ধু যাবি চলে, খোঁজ খবর কি থাকবে ভবে, সময় থাকতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না।
সুতরাং মাতুব্বরি করার দরকার নাই। আল্লাহ আমারে মানুষ বানাইছে, আপনাকে মানুষ বানাইছে কি আল্লাহ। ওরে সারাদি তোরে মানুষ না বানাইয়া কুকুর বানাইতে পারতাম, ভাড়া বানাইতে পারতাম, বকরি বানাইতে পারতাম, গাধা বানাইতে পারতাম, সাপ বানাইতে পারতাম, বিড়াল বানাইতে পারতাম, পারতাম না ধরে এত মাতবারি কেন করে আমি মানুষ বানাইছি? আমাকে লোকেরা জিজ্ঞেস করে, হুজুর আপনি মুসলমান হয়েছেন কবে? আমরা আপনার প্রশ্ন হয়েছে ঠিক, কিন্তু আমার উত্তরে আপনি খুশি হইতে পারবেন না। আমি মুসলমান হয়েছি এমন কথা আমি বলবার সাহস নাই। আমি ইসলাম কবুল করছি এইটুকু বলতে পারি। আগে বলি না আমি মুসলমান হয়েছি। মুসলমান হওয়া তো অসহজ না, মুসলমান দারগোর, মুসলমানই দারকেতা। মুসলমান যারা ছিল তারা গেছে কবরে, মুসলমানই বেশি কিতাবের মধ্যে। আমরা খালি ফাসাফাস, রুবি আছে, দাড়ি আছে, জামা আছে, বাদি আছে, জিকির আছে, তাসকি আছে, তাসাউফ আছে, অনেক কিছু আছে, দাবি করি মাগার ইসলাম নাই। মাঝে মাঝে বলি টুপি হয়, দাড়ি হয়, জিকির হয়, তাসকি হয়, তাবলীগ হয়, তাসাউফ হয়, জিহাদ হয়, মাগার ইসলাম নেই হয়। কি বলুন ঠিক বলছি? বলবেন সিরাজুল ইসলাম, সিরাজুল শাহ, তোমার এত বড় সাহস, টুপি দাড়ি, তাবলীগ, জিহাদ, পীর মুরিদের মধ্যে ইসলাম নাই? না না, ইসলাম নাই তার বলি নেন। বলুন তো বন্ধু, আমি ইসলাম নাই এই কারণে বলছি, আপনারা খুব ভালো করে বুঝবেন। 3 জায়গায় মুসলমানদের ভুল। আমাদের মতো মুসলমানের 3 জায়গায় ভুল। কয় জায়গায়? 3 জায়গায়। মনে থাকবে তো? প্রথম নম্বরে কোরআন শরীফকে ধর্মের বই মনে করছে। শুধু একটা ধর্মের বই মনে করছে, আমার তো হক জায়গা পর্দা বসে যায়, টুপি দাড়ির কথা লেখা আছে, আর কোরআন শরীফের মধ্যে কিছু নাই, এইটা মনে করছে। এইটা ভুল। ভালো করে শোনেন, আগে প্রশ্ন করবেন না। 2 নম্বরে ইসলামকে একটা ধর্ম মনে করছে, হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইসলাম বুঝি একটা ধর্ম। এখানেও ভুল। কি বলেন ঠিক না? ঠিক। 3 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা একজন ধর্মীয় নেতা মনে করছি। ঠিক। ধর্মীয় নেতা মনে করছি না? ইসলামকে ধর্ম মনে করছি, কোরআন শরীফকে ধর্মের বই মনে করছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্মীয় নেতা মনে করছি। শুধু ধর্মীয় নেতা মনে করছি। বাবা গো, বুঝে গরুর গোশত খাইছি না, বুঝে গরুর গোশত খাই নাই। খুব ভালো করে বুঝবেন। ইসলামিক হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, কিন্তু ভাইজান ইসলাম শুধু ধর্ম না, ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় কোনো হিন্দু ভদ্রলোক থাকলে, কোনো ব্রাহ্মণ থাকলে আসেন, যে শ্রেণীর মানুষ স্টেজে আসেন, আমি দাওয়াত দিলাম, সভাপতি নিষেধ করবে না, আসলে স্বাগত পাবে, হেতা পাবে, তাই নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। আমাদের স্টেজে আপনারা বসতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যে ধরনের লোক যদি মন চাইছে আজি আপনার পাশে একটা চেয়ার দেবে, তাইলে বর্তমানে চেয়ারের ব্যবস্থা করে দেবো ভাইজানের কাছে। কি বলেন ঠিক করে? ঠিক। বন্ধু, এই পৃথিবীতে হিন্দু ভাইরে ডাকবে, জিজ্ঞেস করে, ভাই গো তোমার মন্দিরে কোন পাও দিয়ে ঢুকতে হইবে, কোন পাও দিয়ে ঢুকতে হইবে? তোমার গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, জেন্দাবস্থা, বিজ্ঞানিক মনশ্রুতি কোন বই পুস্তকে লেখা আছে নাকি? হেসে দেবে হিন্দু ভদ্রলোক, হাস দিয়ে বলবে, হুজুর মোল্লা মাসি আপনাকে খাই দেয়া কোনো কাজ নাই। মন্দিরে ঢুকে পূজা করতে নামলেই তো হইল, ক্লিক হইল, কোন পাও তার কোন বিবরণ আমাদের ধর্মের বইয়ের মধ্যে নাই। বলবো কি বলবো না? বলবো না? যদি জিজ্ঞেস করে, দাদা মন্দিরে ডান পা দিয়া না বাম পা দিয়া, বলবে এই ধরনের কোন ইনস্ট্রাকশন আমাদের ধর্মীয় বইয়ের মধ্যে নাই। যদি জিজ্ঞেস করি, দাদা গো টয়লেটে কোন পা দিয়ে উঠবেন, কোন পা দিয়ে নামবেন, হাসবে আর বলবে গেই পায়খানা করতে, পেশাব করতে। এখানে আবার পায়ের প্রশ্ন আছে নাকি? কি বলেন ঠিক নেবে? ঠিক। যদি জিজ্ঞেস করি, ও দাদা দাঁড়িয়ে কেমন রাখতে হবে, হিন্দুদের দাঁড়িয়ে রাখার বিধান আছে। হিন্দুদের পুরোহিতদের দাড়ি দেখেন, ঠিক না? হিন্দুদেরও দাড়ির ব্যবস্থা আছে। যদি জিজ্ঞেস করি, দাদা দাড়িটা কেমন রাখতে হবে, রাখলেই ধরল আবার কেমন? দাদা গো মোষটা কেমন রাখতে হইবে? রবীন্দ্রনাথেরও দাড়ি ছিল। কি বলেন ঠিক নেবে? ঠিক। নজরুলের ছিল চুল। নজরুলের ছিল কি? চুল। দাড়ি ছিল না। কবি রবীন্দ্রনাথ আর নজরুল দুইজনের মধ্যে বহাস চলতেছে, মনাজারা চলতেছে। রবীন্দ্রনাথ কবিতা বলে নজরুল খন্ডায়, নজরুল কবিতা বলে রবীন্দ্রনাথ খন্ডায়।
দেখতে দেখতে রবীন্দ্রনাথ দেখেন নজরুলের কবিতা বড় হাই করে বেড়ায় কবিতা লেখছে কি বলেন বেড়ার মতো বেড়া রবীন্দ্রনাথ কন্যা তারও কবিতার তেজ আছে কবিতার তেজে গিয়ে রবীন্দ্রনাথ দেখেন নজরুলের পেছে করে যাইতেছি রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে নজরুলকে জায়গা ব্রেক করে দেওয়ার জন্য করে নজরুল তুমি করিয়াছ ভুল মুখে না রাখিয়া বাড়ি রাখিয়াছ চুল তুমি করিয়াছ ভুল নজরুল তাকে দাঁড়িয়ে নেই আমার বলছিলাম আমার ঘর বলবো আপনি কোদাল দিয়ে সেই দিন মাঝে মাঝে আমার কাছে এসে হুজুর দোয়া করেন দাঁড়িয়ে রাখেন আমি আপনার ফালতু কথার জায়গা মানে দাঁড়িয়ে রাখতে কোনো দোয়া লাগে দাড়ি কাটতে দোয়া লাগে সাবান লাগে রেজাল্ট লাগে লোশন লাগে বিনাশ লাগে এইগুলো জোগাড় করতে পয়সা লাগে পয়সা আয় করার জন্য দোয়া করা লাগে দাড়ি রান্না করলে তো দাঁড়িয়ে গেছে সাবান লাগে না সোডা লাগে না কি লাগে লিপস্টিক লাগে না আলতা লাগে না হলুদ লাগে না পিছন লাগে না লোশন লাগে না পিসে কামড় লাগে না কি করে পাবলিকে দাঁড়িয়ে রাখার জন্য দোয়া করে বড় ফালতু কথা না কাটলি এগুলো দোয়া বলে কিসের দোয়া রবীন্দ্রনাথের নজরুলের জায়গা বের করতে আমার দাঁড়িয়ে আছে নজরুলের দাঁড়িয়ে না ইসলাম তো দাঁড়িয়ে কথা আছে শিয়ার ইসলাম মুখেতে না রেখে দাড়ি বলো মুখেতে না রেখে দাড়ি রাখিয়াছ চুল তুমি তুমি এই কোন বিধান যদি জিজ্ঞেস করেন এই ধর্মগ্রন্থের মধ্যে দেশ চালাইতে হবে কিভাবে রাষ্ট্র চালাইতে হবে কিভাবে হিন্দু ভদ্রলোকের কাছে জিজ্ঞেস করেন ও হিন্দু ভদ্রলোক দাদা ভাই বন্ধু আমি আপনাদের সম্বোধন করি বলতে পারবেন আপনার ধর্মে কোথাও লেখা আছে চোরের কি সাজা ডাকাইতের কি সাজা খুনির কি সাজা চ্যালেঞ্জ না কিন্তু আমার আল্লাহর কোরআন এটা কার ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কার কথা নাযিল করছি আমি সংরক্ষণ করব আমি এর রক্ষণাবেক্ষণ কার আল্লাহ জোরে কর কোরআন নাযিল হয়েছে জিবরিল নবীকে কোরআন শোনাচ্ছেন আল্লাহর পাঠানো আয়াত নবীজি আয়াত শুনছেন আর জিহ্বা সঞ্চালন করছেন সঞ্চালন শব্দই তো ভালো শব্দ মনে হয় না মানে নাড়াইতেছেন ইসলামিন জালিল কিতাবুল্লাহ রাইবাতুল মুত্তাকিন সেটা পড়ে না খুব দ্রুত পড়ে ওস্তাদের ব্যাটারি স্ট্রং ছেলে ঘুমাই যায় কুলিলাম মালিক মুলক দুতুল মুলক মুনতাসিবুন জীবন কুনতু সত্যজুমান সত্যজুমান তাশাউগি বিতুল খাইরিনা কালা কুল্লু শাইইন কাদির পড়ে না পড়তে হবে ওস্তাদের পিঠে টান করছে ঘুমাই গেছে এই কোরআন শরীফ পড়তে যে ঘুম আসলো কেন কোরআন শরীফ রহমত যখন তেলাওয়াত করতেছিলে তো আসমান থেকে রহমতের বারিশ বর্ষণ হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মানুষ যখন জিকির করে তখন তার উপরে রহমতের বৃষ্টি বর্ষণ সাকিনা নাযিল হবে এই যে জিকিরি ঘুমায় সিনেমা হলে ঘুমায় না ভিডিও কলে যখন দেখতে থাকে ল্যাংটা ছবি তখন ঘুম আসে না আসে না চোখ 3টে বেজে গেছে কিন্তু ঘুম নাই চোখ জ্বলতেছে সকালবেলা চোখ লাল ঘুম নাই দেখে লেদের মধ্যে ঢুকে ঠিক না এখন তো 80 বছরের বুড়িয়া মাগরিবের আজান হয় সাদা দাড়ি সাহেব দোকানে বসে টিভি দেখতে চাই আমাদের দেশে নেই আমাদের জাল করে আছে সাদা দাড়ি টিভি দিকে চাই আর টিভি তো হাতে সবাই মোবাইল ধরে দিতে টিভি আজান এসে খবর নাই বুঝে মাঝে মাঝে কান্দে আমি পাইলাম না তারে আমি পাইলাম না যারে দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে মন বইরা কইলাম না কথা কেল্লাসার সাথে দুঃখ রাখি কার কাছে মাঝে মাঝে যাই খবর নাই এই কেল্লাসার সাথে মনের কথা কইতে পারে না এই দুঃখ কাঁদতে তুইবে এই যে বুঝে দুঃখ রাখি কার কাছে মন বইরা কইলাম না কথা কেল্লাসার সাথে কপাল পড়ছে রে জনমের মতো কপাল পড়ছে রে
বাইবা দেখো জীবনে নামাজ খুয়াইছো কত, কপাল পড়ছে জনমের মতো। আওয়াজ দে বেড়া। ফেসবুক দেখতে দেখতে এগুলো গেছে আমরা না 80 বছর কথা করতে জানো, 16 বছর এগুলো নাম দিলে ফেসবুক ইন্টারনেট লাইভ বল কপাল পড়ছে জনমের মতো। হিসাব মিলাইয়া দেখো জীবনে নামাজ ছাড়ছো কত। নিজে মনে করছো আমি কিছু হয়েছি, যাক যে কথা বলতেছিলাম। কিন্তু ভাইজান আমি সেরাজি গরুর গোশত ভুল দেখাইছি রে। টয়লেটে মুসলমান কোন পা দিয়ে ঢুকবে, বাম পাও ডান পা দিয়ে বের হইবে, মসজিদে ডান পা দিয়ে ঢুকবে, বাম পা দিয়ে বের হইবে। আরে সিরাজুল ইসলাম সিরাজি মাথার চুলটা কেমনে রাখবি, মুখটা কত দূর রাখবি, দাড়িটা কেমনে রাখবি, পাজামাটা বইসে পড়া সুন্নাত, দাঁড়াই পড়া সুন্নতের খেলাফ, ঠিক কি? মুজা ডাইনটা পাই দেবা আগে, বামটা পাই দেবা পরে, খুলবার সময় বামটা খুলবা আগে, ডাইনটা খুলবা পরে, কি বলেন ঠিক? এই শিক্ষা হইল ইসলামিক শিক্ষা। ধরে কোন সুবহানাল্লাহ। লুঙ্গিটা কেমনে পরবা, রাজনীতি কেমনে করবা, দেশ কেমনে চালাবা, আমাদের সাথে কেমনে ব্যবহার করবা, আলেমরা আমাদের টিপ্পনি কেন মনে করে কয় রাতি আল্লাহ সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ একটা কিতাব আছে মালা বুদ্ধ মিনহু, কিতাবের নাম কি? মনে হয় বাংলা বাইরে গেছে। এই মালা বুদ্ধ মিনহুর মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ বলেন আলেমদেরকে নেগলেক্টের নজরে দেখা, ঘৃণার নজরে দেখা, ব্যঙ্গ বিদ্রুপ করা, ইতিহাস করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা, আলেমদের ঘৃণা করে, আলেমদের ব্যঙ্গ বিদ্রুপ করে কথা কয়। যদি আমার মাঠে কয় তারও বললে নাকি খবরদার, তুমি সব করে নিও, তাও যদি কোনো আলেমকে ব্যঙ্গ বিদ্রুপ করো তাহলে মনে রাখতে দিও আলেমকে ব্যঙ্গ বিদ্রুপ করা কুফরি, ইমান নিয়ে কবরে যাইবার পারবা না। তুমি মনে করছো মাদ্রাসা তালবে কি ও বুঝে কি কি কর রাস্তার মধ্যে টেবিল দিয়া 1 টাকা 2 টাকা করে চান্দা উঠে, তো খয়রাতির বাচ্চা খয়রাতি জানো না। ওই খয়রাতির বাচ্চা যখন ইয়াসিন খতম করে আল্লাহর কাছে কয় আল্লাহ মা নাই বাপ নাই, মাদ্রাসার মহতামিম সাহেব আমারে পড়াইছে, রাস্তার পাশে মাহফিলে ছিল খয়রাত। আমি তো বিক্ষুদের সন্তান ছিলাম না, মাদ্রাসায় না পড়ায় হুজুরের হুকুম না মাইনে পারি না, আমি মানুষের কাছে হাত পাচ্ছি। আল্লাহ তুমি আমার মুখের বেজার হইও না, আল্লাহকে বেজার তো হই না। এই তোর যে 2টা চোখের পানি ফেলাই দিছো, এই 2টা চোখের পানির 1 পাল্লা দিলে আসমান জমিন, 1 পাল্লা দিলে চোখের পানি 2 ফুটার দাম বেশি। अगर हाजत तुझी बुझी तू कर खिदमत फकीर भी, नहीं मिलती ये दौलत के संग की खजाना मिले। जीवन प्रभात माने निमाते के चले जातो हूँ, आज है रिहाय से तो पूर्ण सभी जे मुर्दू। ঠিক তুমি আলেমুল আমাকে কথা কৌক্তি করো বন্ধু, বুঝে রাখা দিও আমি তোমাদের খ্রিস্টান কবুল করছি, এই জন্য তোমাদেরকে সংশোধনের জন্য বলি, আমারও সংশোধনের জন্য বলি। না না বিদ্রুপ করুন। আমার নবী বলেন অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাফা আলা মান ফাকাসাফানি ওয়া মান সাফানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যুগের একজন হক্কানি আলেমের সাথে যখন তুমি মুসাফা করলা, মনে করলে এই মুসাফা আমি নবীর সাথে করলাম, আমি নবীর সাথে মুসাফা করলাম গো, তার জান্নাত হবে আমি নবীর সাথে। আজকে আমাদের অবস্থা কি? এই যে বলছিলাম কোরআন শরীফ ধর্মের বই না, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সেরা সুরত কথাবার্তা, লেনদেন, আমলাত, লাখবাস, পোশাক, ঘরে বাইরে, স্কুলে কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, বাবা গো, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এমন কোনো কাজ নাই চোরের কি, ডাকাইতে কি বিচার হইবে, কি বলেন ঠিক না? চুরি করতে আসছে, চুরি করতে পারে না, এমনি ধরা খাইছে, তার কি বিচার হইবে? পেটের দায় চুরি করছে, তার কি বিচার হইবে? পেটের দায় চুরি করে না, অভ্যাসের কারণে চুরি করছে, তার কি বিচার হইবে? ডাকাতি করতে এসে মারে নাই, করতে ডাকাতি করে মাল হয়ে গেছে, এর কি বিচার হইতে পারে? ধরা পড়ার পরে ডাকাতি করতে এসে একটা মানুষকে মারতে পারেছে, তার কি বিচার হইতে পারে? সব আল্লাহর কোরআন শরীফের মধ্যে দেওয়া আছে। কেমনে রাজনীতি করবা, কেমনে দুর্নীতি করবা, কেমনে ইফটিজিং বন্ধ করবা,
বুঝছেন না বুঝেন না? কেমনে রাজনীতি করবা, কেমনে টিচিং বন্ধ করবা, কেমনে যুব সমাজের চরিত্র সংশোধন করবা। আজকের ৯২ জন মুসলমান দেশে মাহফিলের জন্য পারমিশন লাগে। এর কারণ কিন্তু যারা পারমিশন দেয় তারা না, এর কারণ কিন্তু ওই কুড়ালের পিছনের আসারি। বুঝছেন না বুঝেন না? ঠিক নেবে ঠিক। ওনাদের দোষ না, আল্লাহ আমাদের কবুল করুক, হেদায়েত দান করুক। আমাদের কেমন আজকে লাগে কি বলুন, ঠিক নেবে ঠিক। তুমি বামন হয়ে সামদেরকে হাত বাড়াইতে যাইও না। লাগে কেন? আমাদের কারণে কি বলেন, সত্য না মিথ্যা? ওই যে পায়খানা বসে কয় তুই কেমনি থুক ফেরাই, আমি পায়খানায় বসে দিকে তোর কিছু বললাম না। যেই বেড়ে অপরাধ করছে এই বেড়ার কিছু দোষ নাই, আর যেই বেড়া থুক হয়েছে এই বেড়ে মারবে। আমাদের কারণে তুমি দেখতে পারি না, গাড়ি দেখতে পারি না, কি বলেন ঠিক বলছি? এক প্লেন মুড়ি না, এক প্লেন মুড়ি দিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করিয়ে চাই আমার মুড়ি না, তুমি কি ভাই দাও আমার মানুষের মধ্যে পড়ে না, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি যে দলের লোক এইটাই খাটি, আমার দলের লোক নয়, যার লোকটা খাটি না, আসে না নাই বলাই জলে কন। আমি এই প্লেন মুড়ি যদি ওই প্লেন মুড়ি কোনদিন মিলতেই পারে না। এই অভ্যাসের কারণে আজকে মুসলমানদের অধঃপতন হয়েছে। আমি আফসোসের সহিত বলতেছি, কি বলেন ঠিক নেবে? বন্ধু, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি রিপিট করে বলবো, সমাজের স্কুল কলেজের ইউনিভার্সিটি মাদ্রাসা তালবে না, আপনাদের পাঁচজনকে আমি মাথায় নিয়ে বলি, বন্ধু আমার নবী ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। আমার নবী ২৭টা যুদ্ধে সেনা প্রধান। সুবহানাল্লাহ। না না, আমার নবী মসজিদে নববীর ইমাম। আরে শুধু তাই নয় গো, অপরদিকে আমার নবী বুড়ির গাড়ি মাথায় নিয়া শ্রেষ্ঠ শ্রমিক সাইজে বুড়ির গাড়ি আগাই দিয়া আমার নবী দেখাই দে, ও দুনিয়ার মানুষ শোন, আমি নবীকে শোন। আমার আল্লাহ বলেন, বলুন, আমার সাল্লাল্লাহু রহমাতাল লিল আলামিন। আমার নবী পিপিলিকার গর্তে পিপিলিকার জন্য রহমত, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার নবী হিন্দুর জন্য রহমত, বৌদ্ধের জন্য রহমত, ইহুদির জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, গাছটার জন্য রহমত, মাছটার জন্য রহমত, পানির জন্য রহমত, শুকনো জায়গার জন্য রহমত। কি বলেন ঠিক নেবে ঠিক? এক্সেলেন্ট নবীর যুগে এক্সেলেন্ট যুবক, এক যুবক গাছের ফুল ছেড়তে গেছে, গাছের ফুল ছেড়তে যে ফুলটাকে টান দিছে, ডালটা ছিঁড়ে আসছে। এখন ছেলেটা কত দূর যায়, ফুলের থেকে ফুল, ডাল থেকে ফুলটারে জুদা করছেন, ডালটা ঠিক মেরে ফেলাই দিয়েছে। আমার নবী কিন্তু দেখে ফেলাইছেন। রহমত নবী ডাক দিয়ে, আব্বু তাল এদিকে আসো। ছেলেটা আসছে, আল্লাহ নবী ছেলেটা ঠোঁটটা ধরে কাঁদবো, তোমার কাছে জিজ্ঞেস করি, তোমার ফুলের প্রয়োজন না ডালের প্রয়োজন? ভালো করে বুঝছেন কিন্তু, তোমার ফুলের প্রয়োজন না ডালের প্রয়োজন? ছেলেটা ডাক দিয়ে বলে, নবী গো আমার তো ফুলের প্রয়োজন। আল্লাহ নবী মুস্কি হাস দিছে। সামাইলে তিরমিজির মধ্যে লেখে, আল্লাহ নবী যদি মুস্কি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হয়ে যাইত। ছেলেটার দিকে তাকায়, ডাক দিয়া বলে, আমার নবী ডাক দিয়া, আব্বু ফুলের প্রয়োজন হইলে ডাল ছিল্লা কেন? আল্লাহু আকবার। ফুলের প্রয়োজন, ডাল ছিল্লা কেন? ছেলেটি ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফুল ছিঁড়তে ডাল ছিঁড়ে গেছে। নবী আমার ডাক দিয়ে, আব্বু রে তোমার যদি একটা হাত ভেঙে যায় তাহলে তুমি কি ব্যথা পাইবা নি? কই হুজুর ব্যথা পাইবো। বাবা তুমি জানো না গাছ আল্লাহর জিকির করে। তোমার ফুলের প্রয়োজন, ফুল ছিঁড়তা, কোনো সমস্যা ছিল না। ডালের প্রয়োজন হলে ডাল ছিঁড়তা, কিন্তু ফুল ছিঁড়তে গিয়ে আর কোনদিন ডাল ছিঁড়বা না। ছেলেটি ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহে আল্লাহ কসম করে বললাম, জীবনে আর ফুলের প্রয়োজন হলে কোনদিন ডাল ছিঁড়বো না, গাছকে কষ্ট দেব না। এই ছিল নবীজির ওয়াজের পদ্ধতি। জোরে কোন আলহামদুলিল্লাহ। রহমতের রাসূল মসজিদে সাহাবীরা এমনি করে বসা, মনে হয় যেন একটা খাম্বা, মাথা নাড়ায় না। হুজুর ওয়াজ করতেছে, ওয়াজ করতেছে, ওয়াজ করতেছে, যতদিন ওয়াজ করে রে, আল্লাহ নবী ডান দিকে তাকাই দেখে মসজিদের ওয়ালের সাথে একটা ছেলে পিছনের দিকে হাত বাইতে নবীজির ওয়াজ শুনে। হুজুর দিকে এরকম তাকাই থাকে। আমার নবীর দিকে তাকাইলে 7 দিনের খুদা
কিছু নাই, কয় নানা ভাইয়ের কাছে যাই। ওমা যাই গো, নানার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা দূর হয়ে যাইবে। একদিন কে নানা ভাই কোথাও শুকিয়ে পানি নাই, মিষ্টি পানি পাই না, নানা খুব পানি পিপাসা লাগছে, আমাকে পানি খাওয়াও। আল্লাহ রাসূলের কাছে পানি নাই, নবীজি ডাক ডাক নাও, পানির ব্যবস্থা হইতেছে। হাসান নবীজির জিহ্বাটা চুষতেছে, হোসেন নবীজির জিহ্বাটা চুষছে, ডাক ডাক নানা গো পানি খাই নাই না, যেন শরবত খাইছি, জোরে কোন সুবহানাল্লাহ, বলা পর্যন্ত পানি খেয়ে ফেলছি। জীবনে পাবি কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জোরে জীবনে পাবি কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। ভালো লেখা, ভালো তুমি তোমারো জিয়ারত যায় হাজারো, হাজি মদিনায় হাজারো, তুমি যে রহমতের ভান্ডার নবীজি, জোরে তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, দরদি বলো না সোনামণিরা, জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, দরদি তুমি যে কুল্লালামের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী দেখাইছে যে পিছনের দিকে হাত বাইদা নবীজির ওয়াজ শুনে রহমতের রাসূল মাঝে মাঝে লক্ষ্য করে এই ছেলেটির দুই চোখ দিয়ে আওয়াজের মধ্যে মাঝে মাঝে পানি পড়ে। নবীজি খবর নিয়ে জানতে পারছে ছেলেটি ইহুদির, ছেলে ইহুদি, ইহুদির সন্তান নবীজির ওয়াজ শুনতেছে। ও আমার অন্য ধর্মী ভাইরা গো, আমার নবীকে বুঝাইতে পারি নাই, উপস্থাপন করতে পারি নাই, নবীর চরিত্র বানাইতে পারি নাই, এই কারণে আপনারা আমার ঘরে চেনেন না, ভালো লাগে না। যদি ইসলাম বুঝাইবার পারতাম, যদি নবীর চরিত্র বুঝাইবার পারতাম, আমার নবীর জীবনে যদি আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপন করতে পারতাম, আমার মনে হয় সারা দুনিয়ার বেদর্মীরা কোরআনের কাছে আত্মসমর্পণ করার জন্য দরখাস্ত করত। আল্লাহ নবী জানাইছেন ইহুদি কিন্তু নবীর সাথে কোনো কথোপকথন হয় না, কনসাল্ট হয় না, কোনো কথা হয় না। হঠাৎ করে নবীর দিন ওয়াজ করতেছে, মসজিদে নবীর মধ্যে আরেকদিন ওয়াজ করতেছে, কিন্তু কই গো আজ নবী ওয়াজ করে কিন্তু নবীজি ওয়ালের সাথে ছেলেটিকে দেখে না। হুজুর ওয়াজ শেষ করে সাহাবীদের ডাক দেয়, ও সাহাবীরা গো, দৈনিক ছেলেটা পিছের দিকে হাত রাখি ওয়ালের সাথে লাগাই আমার দিক তাকাই থাকে, মাঝে মাঝে কাঁদে, ছেলেটিকে দেখছি, ওই ছেলেটিকে ইহুদির সন্তান আমি জানি গো, কিন্তু বলো গো আজকে ছেলেটিকে দেখছি না, ব্যাপারটাকে ছেলেটির কি হইল? আল্লাহু আকবার, লোকে আমার ইহুদির খবর নিচ্ছে। সম্মানিত সুধীমণ্ডলী, যুবক ভাইরা, পর্দার আম্মুরা শোনো, বোনেরা শোনো, মেয়েরা শোনো, সাহাবী একজন দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুকুম যদি দেন গো আমরা গিয়া ওই ছেলের খবর নিয়ে নূর রহমতের রাসূলের কাছে খবর পৌঁছাইব। আল্লাহ নবী ডাক দেখে, সাহাবীরা রে তোমরা গেলি হয়নি, আমি নবীর তো যেতে হয়। আল্লাহু আকবার, নবী ডাক দেখে, সাহাবীরা তোমরা গেলি হয় না, আমার নবীর তো যেতে হয়। শুধু নবী বলেন না, উঠে দাঁড়াই গেছে। নবী সামনে যায়, সাহাবীরা ডানে বামে পিছে যাইতেছে। ইহুদি
ছেলেটির বাড়িতে চলে গেছে। আল্লাহ নবী ইহুদির ছেলে ঘরে ঢুকছে, ঘরে ঢুকে দেখে রে রহমতের রসুল তাকাই দেখে ইহুদি ছেলেটা বিছনার মধ্যে শয্যাশায়িত, বিছনায় শায়িত, মাথাটার এইভাবে করছে যন্ত্রণায়, শরীরের মধ্যে অনেক জ্বর, তীব্র ব্যথা, চোখ দিয়ে পানি পড়ে রে। আল্লাহ নবী ছেলেটির কাছে বসে গেছেন। হুজুর ছেলেটির কাছে শুধু বসে নাই, রহমতের হাতখানা ছেলেটির কপালের উপরে বুলাইয়ে দিচ্ছেন। ডাক দিয়ে আল্লাহ নবী জিজ্ঞেস করে, বাবা গো কদিন যাবত তোমার এই অবস্থা, তোমার খুব কষ্ট হচ্ছে? ভাইয়া রাসূলুল্লাহ আস্তে আস্তে বলে, হুজুর প্রচন্ড কষ্ট হইতেছে, শরীরের মধ্যে ব্যথা, শরীরের মধ্যে জ্বর, বুকের মধ্যে সেই শব্দ হইতেছে। নবীজি গো আপনার কারণে উঠে বসে আপনার দিকে তাকাইতে ইচ্ছে করে, কিন্তু নবীজি আমার উঠার মতো শক্তি নাই। আল্লাহ নবী হাতখানা কপালের উপরে দিলেন। রাসূল হাতখানা কপালে দিয়ে জিজ্ঞেস করে, আবু তোমার কেমন লাগতেছে? হুজুর আপনার হাতের পরশে আমার খুব শান্তি লাগতেছে। কেন লাগবে না? ওই হাতের আঙ্গুলে এই সময় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া যায়। আল্লাহ নবী সেটার অ্যাক্টিভিটিস ভাবমূর্তি সিম্পটম দেখা কথা বুঝা যাচ্ছে? জি। আল্লাহ নবী সেটির ভাবমূর্তি সিম্পটম দেখা আল্লাহ নবী বুঝতে পারছে সেলটি বাঁচবে না। বিজ্ঞ ডাক্তার রোগীর অবস্থা দেখে বোঝে যে রোগী বাঁচবে না, পারে না ভাইজান। আল্লাহ নবী তো দুনিয়ার শ্রেষ্ঠ ডাক্তার, করে কোন সুবহানাল্লাহ। 1450 বছর আগে এক সাহাবী আল্লাহ নবীর কাছে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার কোনো সন্তান হয় না, ইয়া রাসূলুল্লাহ আমার প্রেসক্রিপশন করেন, ব্যবস্থা দেন, আমার সন্তান চাই। আল্লাহ নবী কয়, ডিম খাও। আল্লাহু আকবার। কি খাও? ডিম খাও। সাহাবী এক বছর ডিম খেয়ে আইসা কয়, নবীজি গো 1 বছর ডিম খাইলাম সন্তান হয় না। আল্লাহ নবী কয়, ডিম খাও। সাহাবী চলে গেছে, এক প্রেসক্রিপশন, আর 1 বছর ডিম খাইছে, 1 বছর 2 বছর ডিম খাইছে। এরপর এসে হুজুর গো আমার তো কোনো সন্তান হইল না। আল্লাহ নবী কয়, ডিম খাও। 3 বছর চলে গেছে, ওই সাহাবী করে সন্তান নিয়ে হুজুর আপনার প্রেসক্রিপশনের মেডিসিন খাইয়া আপনার দয়া আল্লাহ আমার সন্তান দিছে। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলের পাতলা পায়খানা, হুজুর কে মধু খাও। কি খাও? সাহাবী এই মধু খাওয়াইছে, একটু পরে দেখে পায়খানা বাড়ছে, দৌড়ে এসে নবী গো পেট নামা তো বেশি শুরু হয়ে গেছে, পায়খানা হচ্ছে, আল্লাহ নবীকে মধু খাও। সাহাবী নবীর কথা শুনে কনফিডেন্স কাকে বলে? কনফিডেন্স। আল্লাহু আকবার। মধু একটা সূরার নাম না? জি। দ্বিতীয়বার এসে বলল, রাসূলুল্লাহ ছেলের পেট নামা বন্ধ হয় না, পাতলা পায়খানা বন্ধ হয় না, আল্লাহ নবীকে মধু খাও। বেটা যাই মধু খাওয়াইছে, পেট নামা বন্ধ হয় না, বেটা দৌড়ে এসে নবীজি গো ছেলের পেট নামা বন্ধ হচ্ছে না। আল্লাহ নবী কয়, তোমার ছেলের পেটের ক্রিয়া মিথ্যা, মধু সত্য। ওই মধু সত্য, তোমার ছেলের পেটের ক্রিয়া মিথ্যা। সাহাবী একটা দৌড় দিয়ে বাড়ি গেছে, যাই ছেলের পেট বাড়ি গেছে। ওই নবীজির হাতখানা ছেলের কপালে দিয়া নবীজি আজ থাকতে পারছে, বুঝতে পারছে সিনকাম দেখা রে ছেলে বাঁচবে না। এই নবী চিন্তা করে মরার আগে রে কলেমার দাওয়াত দেই। দাওয়াত দাওয়াত ঠিক নাকি? মুসলমানদের মিশন হওয়া উচিত দাওয়াত। কি বলেন ঠিক নাকি? কিন্তু হইলে হবে কি, এই দরজা দিয়ে দাওয়াত আলাদা ঢোকে, ওই দরজা দিয়ে জিকির আলাদা বেরিয়ে যায়। ওই দরজা দিয়ে জিকির আলাদা ঢোকে, এই দরজা দিয়ে দাওয়াত আলাদা বেরিয়ে যায়। মনে হয় যেন দুই দল সতীন। কি বলেন ঠিক নাকি? ইসলাম এই কারণে কায়েম হয় না, জিকিরও আমার দায়িত্ব, দাওয়াতও আমার দায়িত্ব, জিহাদও আমার দায়িত্ব। কি বলেন ঠিক নাকি? দাওয়াত আমার লাগবে না, আমি সিরাজুল ইসলাম দাওয়াতের পিছে ঘুরি না, দাওয়াত আমার পিছে ঘোরে। দাওয়াত আমার কাজ, আঙুল দিয়ে মুখে কর। তাবলীগ আমার কাজ, কোন সবাই মুখ মুখে দেওয়া করেন। তাবলীগ আমার কাজ, জিকির আমার কাজ, জিহাদ আমার কাজ। তাবলীগও আমার, জিকিরও আমার, তিরমুজি আমার, জিহাদও আমার, অন্যায় প্রতিবাদ করা আমার। ফ্রান্সে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলছে, তার বিরুদ্ধে স্লোগান করার দায়িত্ব আমার।
কিন্তু তুমি মুন্সি সাহেব কপালে তো দাগ পড়ছে, মাথায় তো পাগড়ি, হ্যাঁ এইবার মূল কথা আসছে, মাথায় পাগড়ি কপালে দাগ পড়ছে, জানলা দিয়ে তাকাইয়া তজুবুদ্দিন যারা ফ্রান্সে নবীর বিরুদ্ধে কথা কুক্তি করছে তাদের বিরুদ্ধে স্লোগান দিতেছে, স্লোগানে তো নামই নাই, বরঞ্চ নিজের মাতবার মনে করে মুস্কি মুস্কি আসে, এগুলা পাগল, ফ্রান্সে নবীর বিরুদ্ধে কথা বলছে, ওই জায়গায় স্লোগান দিলে লাভ হইবে কি? তুমি ইসলাম বৌদ্ধ মনে করে যে দাবি করতো, আই ক্যান চ্যালেঞ্জ, শুনে রাইখা দাও, তুমি তো মনে করছো ইসলাম বুঝি খুব জিসি, তুই কিচ্ছু যেত নাই, যদি কপাল ভালো হতো রে, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা কুক্তি করছে, এটা কোনো রাজনৈতিক ইস্যু না। আমি ঢাকার শহরে গত 3 দিন আগে বলে গেছি, এই ইস্যুতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামা উচিত। তুমি কে কার নিন্দা করতেছো? যে স্লোগান করতেছে এ কামটা ভালো না, আমার কামটাই ভালো না, ভুলের মধ্যে রইছো, কত ভুলে রইছো জানো না? কপাল যদি ভালো হয় অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইয়া যায়, আমালুন কালিম, মানে পড়ায় না কালি আর কাসির, কাসির মানে বেশি, কালি মানে একেবারে ওই নামাটা যদি পছন্দ হয়ে যায়। আরে মিয়া, আপনাদের কাছ থেকে ইসলাম শিখি, কুকুরকে রোজ বিশ্রামে নিজে ওরবা সিটে জুতার মধ্যে রশি লাগাইয়া কূপ থেকে পানি উঠাইয়া কুকুরের সামনে গাইতে সাবার মধ্যে আসনা করে কোন বলি দেখেন, কুকুরকে পানি খাওয়াইছে, কুকুরটা চুপচুপ করে জিব্বা দিয়ে পানি খাইছে, পানি খাওয়া পুরুষের কপালটাও খুলে গেছে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। কুকুরকে পানি খাওয়াইয়া যদি জান্নাত পাইতে পারে, ফ্রান্সে আমার নবীর বিরুদ্ধে কথা কুক্তি করছে, আমি রাস্তায় স্লোগান দিয়া আল্লাহর নবীকে বলবো, নবী গো 1450 বছরে উহুদ বদর খন্দক তাইফে যাইবার পারি নাই, ও নবীজি একটা সুযোগ পাইছিলাম, তজুবুদ্দিনের রাস্তা ফ্রান্সে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলছে, এই কারণে আমি রাস্তার মধ্যে আসছি, হয়ে যাইতে পারে ওই ধুল পায়ের আর জাহান্নামের আগুন এক হবে না।